everyone, welcome back to my channel. I hope you all are doing well. If you are new in my channel, please subscribe and click the bell icon, then you will get my all notification. And who have already subscribed and support me to grow, thank you so much. Today I am going to show you one diet recipe that you can have as a lunch or dinner. Here I have used tilapia fish. You can use any kinds of fish as your choice. I hope you all will like this recipe, so let's begin. এখানে আমি একটা মিডিয়াম সাইজের তেলাপিয়া নিয়েছি আর এটা ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো লেবুর রস আর 1 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা কম খেলে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর আপনারা যে কোনো ধরনের মাছই নিতে পারেন। এখন আমি এটা ময়দার সাথে কোট করে নেব, তাহলে ফিশ ফ্রাইটা ক্রিস্পি হবে। আপনারা চাইলে এটা গ্রিলও করতে পারেন। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এতে ফিশটা দিয়ে দিলাম আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই। এখন আমার ফিশের এক সাইডে হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে ফিশ ফ্রাই করলে আসলে খেতেও ভালো লাগে, আবার ডায়েটও হয়। আপনারা যদি ফিশ খেতে পছন্দ না করেন তাহলে চিকেনও নিতে পারেন। তো ফিশটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আর অন্যদিকে আমি একটা হাঁড়িতে পানি বয়ল করতে দিয়েছিলাম, এতে আমি কিছু ফুলকপি আর একটা ক্যারট অ্যাড করছি। তো এটা আমি এখন বয়ল করে নেব। 1 মিনিটের মতো বয়ল করতে হবে, বেশি বয়ল করা যাবে না, তাহলে এটার কালারটাও নষ্ট হয়ে যাবে, আবার ওভার কুকডও হয়ে যাবে। আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, এতে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো অলিভ অয়েল। আপনারা চাইলে নর্মাল যে অয়েলটা আছে সেটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো রসুন কুচি, হাফ টিস্পুন আদা কুচি, এটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আর সবজি আলু ছাড়া যে কোনো সবজি অ্যাড করতে পারেন, বিনস, ব্রকলি এগুলো অ্যাড করতে পারেন। তো আমার এটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এতে সবজিগুলো অ্যাড করছি, তারপরে এটা ভেজে নেব। এটা আসলে এই একটা ডায়েট রেসিপি। আমার যখনই ওয়েট গেইন হয় আমি তখন ভাত আর রুটি ছাড়া সবজি, ফ্রুটস এগুলো বেশি বেশি করে খাই। তো ওয়েট আসলেই ওয়েট লসে হেল্প করে। তো আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা আরেকটু ভেজে তারপরে নামিয়ে ফেলবো। আর ওয়েট লস করার জন্য আপনাদের বেশি বেশি করে পানি খেতে হবে আর গ্রিন টি খেতে হবে। আর ভাত, রুটি সব কিছুই খাওয়া যাবে, কিন্তু পরিমাণটা কম হতে হবে, তাহলে ওয়েট লসে হেল্প করবে। তো রেডি হয়ে গেল আমাদের ডায়েট রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।